বন্ধুরা, আগামী পর্বে গল্পে আরো বড় মোড় নিতে চলেছে। এতদিন ধরে লুকিয়ে থাকা একের পর এক সত্য এবার সামনে আসতে শুরু করবে। গাঙ্গুলি বাড়ির সবাই যখন শ্যামের স্বীকারোক্তির ধাক্কা সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই রাজশেখর এমন এক সিদ্ধান্ত নেন যা পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। গল্পের শুরুতে দেখা যায় শ্যাম এখনো নিজের সিদ্ধান্তে অনড়। সে স্পষ্ট জানিয়ে দেয় তিশার সঙ্গে অন্যায় হয়েছে এবং এই ঘটনার বিচার সে নিজেই করবে। তার চোখে মুখে তখন শুধু প্রতিশোধের আগুন। ইন্দ্রাণী তাকে শান্ত করার চেষ্টা করলেও শ্যাম কারো কথা শুনতে রাজি নয়। ঠিক সেই সময় রাজশেখর সামনে এসে বলেন, আজ আর কোনো সত্য লুকিয়ে রাখা হবে না। তিনি জানান বিয়ের দিন যা ঘটেছিল তার অনেকটাই নিজের চোখে দেখেছিলেন, কিন্তু পরিবারের সম্মান রক্ষার জন্য এতদিন চুপ ছিলেন। তার এই কথা শুনে আয়ুষ, কুসুম, ইন্দ্রাণী সহ সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর রাজশেখর জানান কুসুম নিজের ইচ্ছায় বিয়ের আসরে বসেনি। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে সে কাউকে বাঁচানোর জন্য নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। এই কথা শুনে আয়ুষের চোখে কুসুমকে নিয়ে সমস্ত ভুল ধারণা ভেঙে পড়তে শুরু করে। অন্যদিকে ইশিকা আবারও নতুন তথ্য সামনে আনে। সে জানায় সেই রাতে শুধু একজন নয়, আরো একজন রহস্যময় ব্যক্তি পুরো ঘটনাটাকে নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু সেই ব্যক্তির পরিচয় এখনো কারো জানা নেই। এই কথায় আবার নতুন রহস্য তৈরি হয়। এদিকে তিশা হঠাৎ এমন একটি প্রমাণ নিয়ে হাজির হয় যা দেখলে সবাই অবাক হয়ে যায়। সেই প্রমাণে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় বিয়ের রাতের ঘটনাগুলো আগে থেকে পরিকল্পিত ছিল, কিন্তু পরিকল্পনার নৈপথ্যে আসলে কি ছিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আয়ুষ এবার সিদ্ধান্ত নেয় সে আর কোনো গুজবে বিশ্বাস করবে না। সত্যিটা নিজেই খুঁজে বের করবে। সে কুসুমের সঙ্গে একান্তে কথা বলতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। শ্যাম হঠাৎ করে কুসুমকে সবার সামনে দোষী প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু রাজশেখর দৃঢ়কণ্ঠে জানিয়ে দেন কুসুমের বিরুদ্ধে একটি অভিযোগও তিনি মানবেন না, কারণ তার কাছে এমন প্রমাণ রয়েছে যা প্রকাশ পেলে আসল ষড়যন্ত্রকারীর মুখোশ সবার সামনে খুলে যাবে। সেই দৃশ্যে দেখা যায় একটি পুরনো ভিডিও রেকর্ডিং চালু হয়। ভিডিওটিতে শুরু হতেই উপস্থিত সবাইকে বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর ঠিক তখনই পর্দা কালো হয়ে যায়। তাহলে সেই ভিডিওটি কি এমন ছিল? রাজশেখরের কাছে থাকা প্রমাণ কি সত্যি কুসুমের নির্দোষ প্রমাণ করবে, নাকি সামনে আসবে আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ধন্যবাদ।